নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করছি খাসির মাংস। আজকে হচ্ছে সঙ্গীতা দিদিভাই আর রীতা দিদিভাই দুই পরিবার আজকে আমরা একসঙ্গে রবিবারের দিন জমিয়ে খাওয়া দাওয়া হবে, ভুড়ি ভোজ যাকে বলে, একদম পেট ভরে। তার জন্য দেখুন আপনার দাদাভাই গিয়ে সকালে গিয়ে মাংস নিয়ে আসছে, 1.5 কিলো মাংস, খাসির মাংস। দেখতে পাচ্ছেন তো কত সুন্দর না মাংসটা, 1.5 কিলো মাংস। দেখুন এইদিকে আমি রসুন, পেঁয়াজ, আদা সব ছিলে নিয়েছি খুব সুন্দর করে। এদিকে আমি পেঁয়াজ ভালো করে ছিলে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর এদিকে সঙ্গে কিছুটা আলু কেটে নিয়েছি, 3টা বড় সাইজের আলু খুব সুন্দর করে। এইবার তাহলে আমি সবার প্রথমে উনুনটা জ্বালিয়ে নিই, ঠিক আছে? আনন্দ, আপনারা ভালো থাকুন, আমিও ভালো আছি খুব। আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে রবিবারের দিন, একদম ভুড়ি ভোজ মানে কি সেই খাওয়া দাওয়া হবে। এইবার আমি উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমার উনুনটা খুব সুন্দর জ্বলে গেছে। এবার আমি কড়াইটা বসিয়ে দেব। দেখুন 1.5 কিলো মাংস, বড় কড়াই নিয়েছি আজকে। আমার এদিকে কড়াইটা গরম হোক, ততক্ষণ আমি মাংসটা ভালো করে মেখে নেব। তার জন্য একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। দেখুন এইবার দিয়ে দেবো পেঁয়াজ কুচানো। এইবার দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কোয়া, এই দেখুন দিয়ে দিলাম। আর এইবার দিয়ে দিচ্ছি আমি মাংস। বন্ধুরা দেখুন মাংসটা এত সুন্দর মাংস, কি লোভনীয় দেখুন। এইবার দিয়ে দিচ্ছি লবণ। তো বন্ধুরা সঙ্গে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, এইখানে আছে লঙ্কা আর হচ্ছে জিরা বাটা। সঙ্গে দিয়ে দিচ্ছি সরষের তেল। আমি মাংসটাকে খুব সুন্দর করে মেখে নেব। এই যে বন্ধুরা, আমি হাত দিয়ে মাখতে মাখতে দেখুন অর্ধেকটা সেদ্ধই করে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে মাংসটা আমার রান্না হয়ে গেছে। খুব করে এটা মেখে নেবেন এইভাবে, মাংসটা করে আপনারা বানিয়ে খাবেন। এত টেস্টি খাবার খাসির মাংস, এত সুন্দর গন্ধ বেরিয়েছে না এখনই, মনে হচ্ছে হাফ মাংস রান্নাই হয়ে গেছে। দেখুন দেখুন কত সুন্দর কালার এসছে। উপর থেকে একটু সরষের তেল দিয়ে খুব সুন্দর করে আমি 1/2 ঘন্টার জন্য মাংসটা ঢাকা চাপা দিয়ে দেবো, তাহলে মাংসটা খুব সুন্দর হবে। এবার আমি ঢাকা চাপা দিয়ে দিলাম 1/2 ঘন্টার জন্য। ওদিকে আমি মাংসটা মেখে রেখে দিলাম 1/2 ঘন্টার জন্য। আমার কড়াইটাও গরম হয়ে গেছে। এইবার সরষের তেল দিয়ে দিচ্ছি, আলুটা ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম তেলের মধ্যে, গরম তেলে সামান্যের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এইবার আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে বন্ধুরা। এই দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি মাংসের আলু খুব সুন্দর করে। এইবার আমি আলুগুলো তুলে নেবো একটা পাত্রের মধ্যে। খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা।
ফোড়নে দিয়ে দিচ্ছি বড় এলাচ, ছোট এলাচ, একটু দারচিনি, তেজপাতা। ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। এইবার আমি মাংসটা ছেড়ে দেবো। এই যে বন্ধুরা, আমি গামলাটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, মশলা ছিল। এই দেখুন বন্ধুরা, মাংস থেকে পেঁয়াজ থেকে কতটা জল বেরিয়েছে দেখছেন তো। আমি শুধু সামান্য একটু মানে মাংসটা মেখে রেখেছিলাম, সেই পাত্রটাই ধুয়ে সামান্য একটু জল দিয়েছি। দেখুন, এটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। মাংসটা সেদ্ধ হবে, কত সুন্দর মাংস থেকে তেল বের হয়ে যাবে। আর মাংসর কালারটাও দেখবেন এত সুন্দর আসবে। Oyo? Oyo. Öyle tam görüşürüz. Hı? কিরে সোনিয়া, কি করছিস? কাকিমা ফ্যানে হাওয়া খাচ্ছি, খুব গরম লাগছে, প্রচন্ড গরম। সেই তো সুন্দর তোর ফ্যানটা, দেখি একটু। নাও, দারুন। তুমি খাবা? হ্যাঁ। আই দিদি, কি হাওয়া খাবি? হ্যাঁ খাবো। নেই তাহলে একটু খেয়ে নে দেখো, হাওয়াটা। আমার তো প্রচন্ড গরম লাগছে। বাহ, কি আরাম, সেই আরাম বন্ধুরা। এরকম রান্না করতে পারলে, এরকম একটা ফ্যান পেলে দারুণ লাগবে, দারুণ। কি আনন্দ, কি আনন্দ। তোমার তো ভালোই হয়ে গেল, ভালোই হয়ে গেল। হাওয়া খাচ্ছ? হ্যাঁ, ভালো হলো না? এটা দারুণ বুদ্ধি। এবার আর যত গরম পড়ুক আর চিন্তা নেই বন্ধুরা, প্রচন্ড হাওয়া, মনটা একদম জুড়িয়ে গেল। দেখুন বন্ধুরা, আমার মাংসটা কত সুন্দর শুকিয়ে আসছে। এই দেখুন, এখন তেল ছাড়তে লেগে গেছে। যত শুকাবে তত তেল ছাড়বে। দেখুন, এই দেখুন বন্ধুরা, মাংসটা আমার শুকিয়ে এসছে, কত সুন্দর করে কষানো হচ্ছে। দেখুন কত সুন্দর তেল ছাড়ছে। দেখুন, এখন
দেখুন যতটা কষাবো ততটা তেল বেরিয়ে যাবে, মানে মাংস থেকে যা তেল আছে সবটা উপরে ভেসে যাবে খুব সুন্দর করে। দেখুন তেল তেল ছাড়তে লেগে গেছে। এই যে বন্ধুরা দেখুন আমার মাংসটা কষানো হয়ে গেছে কত সুন্দর, এই যে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেবো, এই আলুটাও খুব সুন্দর করে কষিয়ে নেব। এই যে বন্ধুরা দেখুন আমার মাংসটা কত সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখুন একদম লাল লাল ঝাল ঝাল সেই টেস্টি মাংস। এইবার আমি মাংসের ঝোলের জন্য একটু জল দিয়ে দেবো। খুব সুন্দর কষানো হয়েছে মাংসটা। একটু জল দিয়ে দেবো মাংসের মধ্যে, মাংসটা ফুটে যাবে খুব সুন্দর করে, তাহলে মাংসটা একদম তুলতুলে নরম হয়ে যাবে, খুব ভালোভাবে সেদ্ধ হবে। রান্না টান্না করবে, দিয়া থাকবে, সোনিয়া বেড়া নিয়ে গেল থাকবে, আর শোনো, সোনিয়া থাকলো। হ্যাঁ কি হ্যাঁ তাড়াতাড়ি এবার জোরে হয়েছে দেখো। হ্যাঁ এবার জোর হয়েছে, রাগ এখন নষ্ট করেছিল। এই যে বন্ধুরা আমার খাসির মাংসটা হয়ে গেছে খুব সুন্দর করে, এই দেখুন লাল লাল ঝাল ঝাল সেই সুন্দর খাসির মাংসটা। এবার আমি নামানোর আগে এই দেখুন সানরাইজ গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। মাংস মানেই সানরাইজ গুঁড়ো গরম মশলা, মাছ মাংস দারুণ টেস্টি খাবার। দেখুন আমার মাংসটা খুব সুন্দর হয়ে গেছে, এইবার আমি নামিয়ে নেব একটু নাড়চাড় করে। বন্ধুরা মাংসটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনারা। এই যে বন্ধুরা মাংসটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আরে বাবা মাংসের কালার এসছে কি, বাহ খেতে যা লাগবে না অপূর্ব। বন্ধুরা এবার তাহলে আমি মাংসটা ঢেলে নিই। ঢালা তো যাবে না, কড়াইটা বড় বুঝতেই পাচ্ছেন, আমি হাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা আমার খাসির মাংসটা রান্না হয়ে গেছে, দেখুন দুইটা গামলার মধ্যে ঢেলে নিয়েছি খুব সুন্দর করে। মাংসটা একটার মধ্যে ধরবে না, বেশি হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা কীরকম হয়েছে আমার মাংস রান্নাটা, অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে সঙ্গীতা রীতা কিচেনে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি করে শেয়ার করবেন। ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।